নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব আমরা কিভাবে মাত্র 3 রাত্রি 4 দিনের সুপার লাক্সারি বাসে জগন্নাথ ধাম এবং পুরীর সমুদ্র ভ্রমণ করলাম তার অভিজ্ঞতা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এবং পুরী যাওয়ার পথে আমরা কি কি সাইট সিন দেখলাম, কোথায় ছিলাম, কিভাবে গেলাম, খাওয়া দাওয়া কেমন ছিল, সমস্ত কিছু তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই ট্যুরটি ছিল গণট্যুর এবং ট্যুরটি শুরু হয়েছিল বর্ধমান থেকে। এর আগে আমরা পুরী অনেকবারই গেছি, কিন্তু এই সুপার লাক্সারি বাসে এই প্রথম সুপার লাক্সারি বাসে পুরী ভ্রমণের অভিজ্ঞতা আজ আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তার জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাস ছাড়ার টাইম দেওয়া হয়েছিল আমাদের কাছে দুপুর 2টোর সময়। বাসও ঠিক টাইমে এসে গিয়েছিল। আমরা নিজেদের লাগেজ নিয়ে উঠে পড়লাম বাসের মধ্যে। এই স্লিপার বাসে যাওয়ার একটি সুবিধা, আপনি বসেও থাকতে পারেন এবং নিজের ইচ্ছা মতন যখন খুশি আপনি শুয়ে পড়তে পারেন। এবং লাগেজ রাখার জন্য সিটের নিচে যথেষ্ট জায়গা আছে। দেখতেই পাচ্ছেন আমরা যে যার সিটে চলে এসেছি। কাকু কাকিমারি ছিল এক পাশে, ঠিক তার অপর পাশে আমরা ছিলাম। বাসে ওঠার কিছুক্ষণের মধ্যে বাস পুরীর উদ্দেশ্যে রওনা দিল। আর আমরা বাসে উঠে খুব মজা করতে লাগলাম। খুব ভালো লাগছে, কারণ স্লিপার বাসে এই প্রথম আমাদের গণট্যুর। বাস কিছু দূর যাওয়ার পর আমি এবং কাকু বসে পড়লাম তাস খেলতে। রানিং বাসে বসে তাস খেলার অভিজ্ঞতাই আলাদা। রাত্রি 8টা নাগাদ আমাদের বাস এসে পৌঁছালো কোলাঘাটে। আর এখানে বাস দাঁড়ানোর পর আমাদের এখানে রান্না বান্না হবে এবং খাওয়া দাওয়ার পর আবার আমরা পুরীর উদ্দেশ্যে এগিয়ে যাব। আমরা এখন বাস থেকে নামলাম জলসায় হয়ে। তারপর আমার মা বাকিরা ওখানে গল্প করছে, আজকে রান্না হচ্ছে। তো এবার আমরা খেতে বসবো, মানে এখনো রান্না কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা খেতে বসবো। চলো ততক্ষণ আপনাদেরকে এই জায়গাটা আমার মা বাকিরা ওদিকে রাইস হচ্ছে, টমেটো টমেটো এইসব খাচ্ছে। তো এখন রান্না হয়নি, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার আমরা শোবো। সবাইকে গুড নাইট। কোলাঘাটে রাতের খাওয়া দাওয়ার পর আমাদের বাস আবার এগিয়ে চলল পুরীর দিকে। এবং বাসের মধ্যে তখন ডিজে গান এবং ডিজে লাইটের একটা সংমিশ্রণে আলাদা পরিবেশ তৈরি হয়েছে। এবং খাওয়া দাওয়ার পর অনেকেই শুরু করে দিল বাসের মধ্যে নাচানাচি। আমরা এখন যাব নন্দন কারণ তার আগে আমরা ব্রেকফাস্ট করে নেব। সকাল সকাল আমরা এসে পৌঁছলাম নন্দনকানন। আর এখানে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো ব্রেকফাস্ট করে নন্দনকানন জুওলজিক্যাল পার্কের উদ্দেশ্যে। যথেষ্ট এখানে ওয়াশরুম আছে। এই নন্দনকাননে বাস এসে যখন পৌঁছাবে এখানে রান্নার ব্যবস্থা আছে এবং পুরুষ এবং মহিলাদের এখানে কোনো অসুবিধা নেই, বাথরুমে যথেষ্ট ব্যবস্থা আছে। তো চলুন এবার এগিয়ে যাই ব্রেকফাস্টের জন্য। তো দেখা যাক আজকের এই প্রথম দিনে ব্রেকফাস্টে আমাদের জন্য কি অপেক্ষা করছে।
দাদু সবার আগে এসে চায়ে চুমুক দিতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর। এখানেই আজকে আমাদের দুপুরের রান্না হবে এবং এখানেই দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বেরোবো। তো তার আগে আমরা টিফিন করে নিই। আজকে টিফিনে দেখতেই পাচ্ছেন কেক আছে, কলা আছে, একটা লাড্ডু আছে এবং ডিম সেদ্ধ আছে। কোনো ট্যুরে আসার এটাই একটা সুবিধা, আপনাকে খাওয়া দাওয়ার কোনো চিন্তা করতে হবে না। সময় মতো কমিটি আপনার কাছে খাবার পৌঁছে দেবে, আপনি শুধু খাবেন এবং ঘুরে ঘুরে মজা করবেন। আমরা টিফিন কালেক্ট করার পর চলে এলাম বাসের মধ্যে। ব্রেকফাস্ট করার পর আমরা এগিয়ে চললাম নন্দনকানন জুওলজিক্যাল পার্কের উদ্দেশ্যে। নন্দনকাননে এই পার্কে প্রবেশ মূল্য হলো 50 টাকা এবং 12 বছরের নিচের বাচ্চাদের প্রবেশ মূল্য 10 টাকা। আপনাকে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করার পরেই ভেতরে প্রবেশ করতে দেয়া হবে। উড়িষ্যার এই নন্দনকানন জুওলজিক্যাল পার্কটা এতটাই বড় যে আপনি যদি পায়ে হেঁটে ঘোরেন তো সারাদিনও এই পার্কটি দেখে শেষ করতে পারবেন না। নন্দনকাননে প্রবেশ করেই আপনারা লেফট সাইডে দেখতে পাবেন একটি চিলড্রেন পার্ক। সেখানে বাচ্চাদের অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, বাচ্চারা এখানে অনেকটা সময় কাটাতে পারবে। এই নন্দনকানন জুওলজিক্যাল পার্কে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। আপনি যদি পায়ে হেঁটে এই পার্কটি ঘুরে দেখেন তো অনেকটা সময় আপনার লাগবে। আমরা যদি এই গণট্যুরে এসে এই পার্কটি পায়ে হেঁটেই ঘুরেছিলাম। এছাড়াও আপনারা এই পার্কের মধ্যে ব্যাটারি চালিত গাড়ি পেয়ে যাবেন। পার হেড 80 টাকার মাধ্যমে এই পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখানো হয়। এই নন্দনকানন জুওলজিক্যাল পার্ক নিয়ে আমার একটি আলাদা ভিডিও করা আছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা অবশ্যই এখানে আসার আগে সেই ভিডিওটি একবার দেখে নেবেন। নন্দনকানন জুওলজিক্যাল পার্ক ঘোরার পর আমরা চলে এসেছিলাম আমাদের বাসের কাছে এবং সেখানে দুপুরের খাওয়া দাওয়ার পর আমাদের বাস আবার এগিয়ে চলল পুরীর উদ্দেশ্যে এবং যেতে যেতে আমরা রাস্তায় আবার পরের সাইড সিন পেলাম উদয়গিরি এবং খণ্ডগিরি। এই উদয়গিরি এবং খণ্ডগিরির একটু আগে বাস থেকে আপনাকে নামিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে আপনাকে এই উদয়গিরি এবং খণ্ডগিরির টিকিট কাউন্টার পর্যন্ত পায়ে হেঁটেই আসতে হবে। এবং এই দুটি সাইড সিনিং একদম পাশাপাশি, ডান দিকে পড়বে খণ্ডগিরি এবং বাঁ দিকে দেখতে পাচ্ছেন উদয়গিরি। উদয়গিরি এবং খণ্ডগিরিতে প্রবেশের জন্য একটি প্রবেশ মূল্য লাগে আর সেইটা আপনারা এই টিকিট কাউন্টার থেকে পেয়ে যাবেন পার হেড 25 টাকার মাধ্যমে। 12 বছরের নিচের বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগে না। তবে হ্যাঁ, এই একটি টিকিটের মাধ্যমেই আপনারা উদয়গিরি এবং খণ্ডগিরি দু জায়গাতেই প্রবেশ করতে পারবেন। এবার আপনি প্রথমে উদয়গিরি দেখবেন না খণ্ডগিরি দেখবেন সেটা আপনাকে নিজেকে ঠিক করে নিতে হবে। আমরা সবার আগে গিয়েছিলাম খণ্ডগিরিতে। এই খণ্ডগিরিতে আপনাকে ওঠার জন্য সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হবে।
পুরীতে আসার সময় বা পুরী থেকে ফেরার সময় এই দুটো সাইট সিন আপনার থাকবে। প্রচুর মানুষ আসেন প্রত্যেক দিন, এই দুটি সাইট সিনে প্রচুর মানুষের ভিড় হয় এবং উপরটা খুব সুন্দর। উপরে একটি বুদ্ধ মন্দিরও আছে। এই খণ্ডগিরির উপরে আপনি যখন উঠবেন তখন আপনার খুব সুন্দর লাগবে। পাথর কেটে এত সুন্দর পাহাড়ের ডিজাইনগুলি আপনারা দেখতে পাবেন, মুগ্ধ হয়ে যাবেন। এবং এর উপর থেকে গোটা ভুবনেশ্বর শহরটা দেখা যায়। এমনকি পাশেই যে আমাদের উদয়গিরি সাইট সিন আছে সেটাও আপনারা দেখতে পাবেন এর উপর থেকে। খণ্ডগিরির একেবারে উপরে আছে বুদ্ধ মন্দির, আর সেই বুদ্ধ মন্দিরে প্রবেশের জন্য আপনাকে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। খণ্ডগিরি দেখার পর এখন আমরা চলে এলাম উদয়গিরিতে। আগের টিকিটটি এখানে দেখিয়ে আমরা উদয়গিরিতে প্রবেশ করলাম। এই জায়গাটি খুব সুন্দর, দারুণ লাগবে আপনার এখানে এসেও। আমরা এখানে কিছুক্ষণ থেকে ছবি ভিডিও তোলার পর আমরা আবার আমাদের যেখানে বাস দাঁড়িয়েছিল সেখানে চলে গেলাম। খণ্ডগিরি এবং উদয়গিরি দেখার পর এখন আমরা চলে এসেছি ভুবনেশ্বর এবং আমাদের বাস এই ভুবনেশ্বরে এসে আমাদের নামিয়ে দিল, কারণ এখন আমরা দেখতে যাব ভুবনেশ্বর শিব মন্দির। যখন আমরা ভুবনেশ্বরে এসে পৌঁছলাম সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা হেঁটে এগিয়ে চললাম এই মন্দিরের দিকে। ভুবনেশ্বরের এই শিব মন্দিরে ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না। মন্দিরের ভেতরে ক্যামেরা ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই আপনি যদি ক্যামেরা বা মোবাইল নিয়েও আসেন তাহলে আপনাকে কাউন্টারে জুতো, ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু জমা রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে। এই মন্দির দর্শনের জন্য প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন হয়। আমরাও এই লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করলাম। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন। কাল আমরা সাইট সিন করতে করতে রাতের বেলায় আমরা এসে পৌঁছেছি পুরীতে এবং রাতে হোটেলে থাকার পর সকাল সকাল আমরা এখন সবাই মিলে চলে এসেছি পুরীর সেই সমুদ্র সৈকতে। পুরীতে সানরাইজ দেখার জন্য অনেক টুরিস্ট তারা ফার্স্ট সকালেই এসে পৌঁছে যায় এই পুরীর সমুদ্র সৈকতে। সকাল সকাল প্রচুর পর্যটক এসে ভিড় জমিয়েছে পুরীর সমুদ্র সৈকতে। এই সমুদ্রের টানে আর সমুদ্রের আকর্ষণে আপনাকে বারবার টেনে নিয়ে আসবে এই সমুদ্র সৈকত। সকালবেলায় আমরা এই সমুদ্র সৈকতে এসে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম এবং এখানে অনেকটা সময় কাটানোর পর আমরা দেখতে পেলাম যে সমুদ্র থেকে নৌকা করে অনেক সামুদ্রিক মাছ নিয়ে এসে এই পাড়ে বিক্রি করা হচ্ছে। আমরাও এখান থেকে মাছ কিনে নিলাম। সামুদ্রিক মাছ খাওয়ার ইচ্ছে যদি আপনার মনের মধ্যে থেকে থাকে তাহলে আপনিও এখান থেকে মাছ কিনে নিয়ে হোটেলে যেতে পারেন। আর সেই মাছগুলি এই যে মাসিরা বসে আছে এনাদের কাছ থেকে সামান্য কিছু টাকা দিয়ে আপনি পরিষ্কার করে নিতে পারেন। সকালবেলায় পুরীর সমুদ্র সৈকত থেকে ঘুরে আসার পর আমরা চলে এলাম হোটেলে এবং ব্রেকফাস্টে আমাদের দেয়া হয়েছিল আজকে লুচি এবং আলুর দম। পুরীতে আজ হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমরা এখন এগিয়ে যাচ্ছি পুরীর সমুদ্র সৈকতের দিকে, কারণ আমরা আজ এখন সবাই মিলে একসঙ্গে চান করব। পুরীর সমুদ্রে সবাই মিলে আজ খুব আনন্দ করব।
হাই গাইস, আমরা পুরীতে এসেছি সবাই আত্মীয় স্বজন মিলে 4 দিনের আনন্দ করব। পুরীর খবর সবাইকে দেখাবো, কি কি হচ্ছে না হচ্ছে সবই বুঝে নেবে আপনারা। পুরীর সমুদ্রে আমরা সবাই মিলে খুব আনন্দ করে চান করলাম, খুব মজা করলাম। এই সমুদ্র সৈকত নিয়ে আলাদা একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা যদি না দেখে থাকেন তার লিঙ্ক এই ডেসক্রিপশনে দেয়া আছে। আপনারা অবশ্যই পুরীর সমুদ্রে আসার আগে সেই ভিডিওটি একবার দেখে নেবেন। আজ বিকালবেলায় আমরা সবাই চলে এলাম জগন্নাথ মন্দির দর্শন করতে, এবং যাওয়ার পথে আপনারা রাস্তার দুধারে অনেক খাজার দোকান পাবেন। চাইলে আপনারা বাড়ির জন্য এখান থেকে খাজা কিনে নিয়ে যেতে পারেন। এই গণট্যুরে আমরা পুরীতে এসেছিলাম আশিস দার সঙ্গে। আশিস দা আগে থাকতেই একটি পান্ডা ঠিক করে রেখেছিলেন। সেই পান্ডা আমাদের এই গোটা জগন্নাথ মন্দিরটি ঘুরে দেখালেন, কোথায় কি মাহাত্ম্য লুকিয়ে আছে সমস্ত কিছু আমাদের ভালো করে বুঝিয়ে দিলেন। এবং এই জগন্নাথ মন্দিরে দর্শনের আগে আপনাকে অবশ্যই জুতো খুলে রেখে যেতে হবে এবং মোবাইল জমা দিয়ে রেখে যেতে হবে। জগন্নাথ মন্দির দর্শন করার পর আমরা ফিরে এলাম হোটেলে। আর হোটেলে এসে আমাদের শুরু হলো কাকু এবং কাকিমার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান। আমাদের কাকু এবং কাকিমার আজ ছিল 20 বছরের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠান আমরা পালন করলাম পুরীর হোটেলে। খুব আনন্দ। আজকে ছিল পুরী থেকে আমাদের ফেরার দিন, আর এই ফেরার দিনেও আমরা কিছু সাইট সিন দেখতে দেখতে বাড়ির দিকে এগিয়ে যাব। তো সবার আগে আমরা চলে এলাম চন্দ্রভাগা সি বিচ। আমাদের বাস এসে এখন দাঁড়ালো চন্দ্রভাগা সি ব্রিজের কাছে। আমরা সবাই বাস থেকে নেমে এখন সি ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। চলো চলো। আপনি যখন পুরী আসবেন এই চন্দ্রভাগা সি ব্রিজটি সাইট সিনের মধ্যে অবশ্যই রাখবেন। খুব সুন্দর একটা জায়গা, আপনার এই সি ব্রিজে খুব ভালো লাগবে। এই চন্দ্রভাগা সি ব্রিজেও প্রচুর পর্যটকের ভিড় হয়, দেখতেই পাচ্ছেন প্রচুর পর্যটক এসেছে আজকে এই চন্দ্রভাগা সি ব্রিজে। চন্দ্রভাগা সি ব্রিজে কিছুক্ষণ থাকার পর আমরা আবার এগিয়ে গেলাম আমাদের বাসের কাছে। এরপর আমরা যাব কোনারক টেম্পল দেখতে। এই কোনারক মন্দিরে প্রবেশের জন্য আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। এই কোনারক মন্দিরে প্রবেশ মূল্য হলো 40 টাকা। ছোটদের কাছে কোনো প্রবেশ মূল্য নেওয়া হয় না। কোনারক মন্দিরে প্রবেশের জন্য টিকিট কাটার পর আমরা সবাই মিলে এগিয়ে চললাম মন্দিরের ভেতরে। কোনারকের এই সূর্য মন্দিরকে নিয়ে লুকিয়ে আছে নানা অজানা রহস্য। এটি একটি হিন্দু মন্দির হলেও এই মন্দিরে আপনারা কোনো হিন্দু দেবতা বা দেবীর মূর্তি দেখতে পাবেন না। এমনকি এখানে কোনো পুজোও হয় না। এমনকি রাতের বেলায় কোনো মানুষ বা কোনো পর্যটককে এই মন্দিরে প্রবেশ করতে দেয়া হয় না। কোনারকের এই সূর্য মন্দিরকে নিয়ে আমার একটি পরবর্তী ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। সেই ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।
কোণারক সূর্য মন্দির দেখার পর দুপুরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম ধবলগিরির উদ্দেশ্যে এবং ধবলগিরি মন্দিরে এখন আমরা এসে পৌঁছেছি। পুরীতে যাওয়ার সময় বা পুরী থেকে ফেরার সময় আপনারা যে সাইট সিনগুলি দেখবেন, যেমন উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, কোণারক সূর্য মন্দির, এইগুলিতে প্রবেশের জন্য কিন্তু একটি প্রবেশ মূল্য দিতে হয়। একমাত্র এই ধবলগিরি যেখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। ধবলগিরি হলো পুরীর একটি জনপ্রিয় সাইট সিন। এই ধবলগিরিতে প্রচুর পর্যটক আসেন, এখানে প্রচুর পর্যটকের ভিড় হয়ে থাকে। এটি সাদা মার্বেল পাথরের তৈরি। আমি এই উপরে ছিলাম। ধবলগিরি দেখার পর সেখানে আমরা চা খেয়ে উঠে পড়লাম বাসে। বাস আবার এগিয়ে চলল। কিছু দূর আসার পর বাস একটি পার্কিং জোনে এসে দাঁড়ালো, কারণ সেখানে আজ আমাদের রান্না হবে রাতের রান্না বান্না খেয়ে আজ আমরা এখান থেকে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে, কারণ আজ আমাদের পুরীর এই গণট্যুরের শেষ রাত্রি। সবার মনের মধ্যে বাড়ি ফেরার একটি আনন্দ থাকলেও চোখে মুখে ছিল একটি দুঃখ, কারণ বেশ কয়েকদিন আমরা পুরীতে আনন্দে কাটিয়েছিলাম। আজ রাতেই সেই আনন্দের সমাপ্তি, কারণ কাল সকালেই আমরা যে যার বাড়িতে পৌঁছে যাব। শেষ দিনের শেষ মুহূর্তের রান্নারও তদারকি করছে আশিস দা। এই আশিস দা হলেন এই গণট্যুরের মেন কর্ণধার। উনি আমাদের সঙ্গে করে এই ট্যুরেতে নিয়ে এসেছেন। আশিস দাকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটি ট্যুরে আমাদেরকে নিয়ে আসার জন্য। আমরা খুব আনন্দ করেছি। আশিস দার ব্যবহার খুব ভালো, তিনি সবসময় আমাদের যে কোনো সমস্যার সমাধান করেছেন। খাওয়া দাওয়া সব দিক থেকে অসাধারণ, আমরা খুব এনজয় করেছি। পরবর্তীকালে আশিস দা যদি আবার কোনো এরকম গণট্যুর করে থাকে, আমরা সবাই মিলে এই গণট্যুরে সামিল হব। আমাদের এই পুরীর গণট্যুরটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। পুরীর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসতে চলেছে, সেটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।